নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে গুড মর্নিং। আজকে 26 ডিসেম্বর, আজ আমার জ্যাকের জন্মদিনও। আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন, ও যেন দীর্ঘায়ু হয়, ও যেন সুস্থভাবে আমাদের সাথে সারা জীবন থাকতে পারে। কালকের আগের ভিডিওটাতেই তো দেখিয়েছিলাম যে আমরা যে মায়াবন রিসর্ট মালদাতে রয়েছি তার রাত্রিবেলা কীরকম বেশ লাইট দিয়ে সাজানো। তো আজকে একটু বাদেই আমরা বেরিয়ে যাব, সব রেডি হয়েই গেছি। জাস্ট একটু আপনাদের জন্য বাইরে বেরিয়ে রিসর্টটা কীরকম দিনের আলোয় একবার ভালো করে ঘুরে দেখিয়ে দিচ্ছি। গাছপালায় ঘেরা রিসর্টটা ভীষণই সুন্দর। মানে এখানে আপনার প্রি ওয়েডিং শ্যুট বলুন বা কোনো রকম ছুটি কাটানো বলুন, অনেকজন গ্রুপ মিলে করে এলেও কিন্তু কোনো অসুবিধা নেই। লজিং ফুডিং দুটোই রয়েছে। আমরা কালকে রাত্রেবেলাতে চিকেন পকোড়া আর রুটি আলুর দম ডিনারের জন্য অর্ডার করেছিলাম। খাবার ঠিক আছে, খুব একটা যে মানে ওভার প্রাইস খাবারও নয়, আর টেস্টিও ঠিকঠাক। তো এটা হচ্ছে মানে এই জায়গাটা আপনার বসার রয়েছে, বোন ফায়ারের জন্য, ক্যাম্প ফায়ারিংয়ের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করা রয়েছে, বারবিকিউয়ের সেট আপ রয়েছে, সব কিছুই এখানে রয়েছে এবং জায়গাটা যথেষ্ট শান্ত, নিরিবিলি, খুব সুন্দর জায়গাটা। আর এই যে জ্যাকদাদার বাবার সাথে এসছে পটি আর শুশু করতে। তো জ্যাকদাদাকে হাঁটাতে বের করালেই ও ভাবে ওকে মনে হয় টয়লেট করতে নাহলে পটি করতে বের করা হয়েছে, কিছুতেই হাঁটে না, আগে গিয়ে টয়লেট করে দেবে। তো ওই ঘাসের ওপরে ও পটি করছে, টয়লেট করছে, তো সেই জন্য বলছি। শুরু হয়ে গেল আবার পথ চলা। মাঠের পর মাঠ, আপনার বিভিন্ন জায়গা পেরিয়ে, শহরের পর শহর পেরিয়ে আবার আমরা চলে এলাম সেই বিপি ধাবায়, যেটা ডালখোলার ঠিক পরেই রয়েছে। ডালখোলাতেই রয়েছে এই বিপি ধাবা, যেখানে আমরা আগের বারেও খেয়েছিলাম। তার ভিডিও তো আপনাদের সাথে আগের ভিডিওতেই শেয়ার করেছি। তো এখানকার খাওয়া দাওয়া খুবই ভালো। আমরা নিয়েছিলাম একটা চিকেন মশালা, হাতে করা রুটি আর আলু ভাজা নিয়েছিলাম। তো ওই দিয়ে আমাদের মোটামুটি লাঞ্চটা আজকে সেরে ফেলবো। খাবার নিয়ে নিয়েছি, কেউ এখনই খেতে পারবে না, কারণ কিছুক্ষণ আগেই ওই সেই দোকান থেকে আমরা পরোটা তরকারি নিয়েছিলাম, তো তার পেট এখনও ভর্তি আছে। তো এটা হচ্ছে এই বিপি ধাবার ভেতরে এই রেস্টুরেন্টটা। আপনার যাওয়ার সময় এদিকটায় পড়ে, আর ফেরার সময়ও পড়ে। এদেরই একটা ব্রাঞ্চ রয়েছে, আপনা ঘর রেস্টুরেন্ট এরকম নাম। তো আগের বারে আমরা ওখানে খেয়েছিলাম, তো এবারেও যদি ওখানে দাঁড়ানো হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম কিষানগঞ্জ। কিষানগঞ্জ কিন্তু বিহারে পড়ছে, তো বেঙ্গল হয়ে, বিহার হয়ে আবার আমরা বেঙ্গলে ঢুকবো। তো কিষানগঞ্জ পেরোচ্ছি আমরা এখন। প্রায় আপনার বেজে গেছে এখন প্রায় 1টা প্রায় বাজে। শিলিগুড়ি থেকে ঢুকে গেছি পাহাড়ের রাস্তার মধ্যে। এখান দিয়েই আস্তে আস্তে ওঠা এবার শুরু হবে। এখানটায় এত ঠান্ডা বাইরেটা, তাই আমার হাজব্যান্ড বলছিল যে গরমকালে এই জায়গাটা কিন্তু প্রচণ্ড গরম থাকে, আর এখন কিরম কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাইরে একটু নেমেছিলাম জ্যাককে টয়লেট করানোর জন্য, রীতিমতো শীত করছিল।
ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, কিন্তু সন্ধে হয়ে এসছে প্রায় প্রায় এখন 4টে বেজেই তো গেছে, প্রায় সন্ধে নামলো নামলো বলে। শীতকাল, আগের বারেও যখন প্রথমবার আমরা মিরিক আসি তখনও কিন্তু আমাদের প্রায় এরকম টাইমেই আমরা মিরিক এসে পৌঁছেছিলাম, কিন্তু সেটা গরমকাল ছিল বলে দিন বড় ছিল। কিন্তু আজকে এখন শীতকাল, হট করে সন্ধে হয়ে যাবে পাহাড়ে উঠতে উঠতে, সেটাই একটা চিন্তার বিষয়। রাস্তা কিরম আছে, কারণ আগের বারে যখন পুজোর সময় এসেছিলাম সেই 4th অক্টোবরের সেই বিভীষিকাময় রাত তো আপনাদের সাথে শেয়ার করেইছিলাম। তো সেই জন্যই দেখা যাক কি হয়। পাহাড়ে ওঠাও আমরা শুরু করে দিয়েছি, তবে শিলিগুড়ি থেকে যখন আমরা মাটিগাড়ার রাস্তা দিয়ে যখন আমরা পাহাড়ে উঠছি মিরিকে, প্রথম দিকের রাস্তাটা কিন্তু ভীষণ খারাপ, ভীষণ খারাপ মানে ভীষণ খারাপ। এটা হচ্ছে আপনার পানিহাটা ব্রিজ। যখন আপনার 4 তারিখে যে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টিতে বিভিন্ন জায়গা যে প্লাবিত হয়ে গিয়েছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি আমার আগের ভিডিওতে। চলুন রাস্তাঘাটের কি পরিস্থিতি দেখে নেওয়া যাক একবার। এই তো সেই ব্রিজটা ভেঙে গেছে, ওটাই তো দেখছি। এটা ভেঙে গেছে, এই যে এটা দিয়ে তো যাই, এই যে ভেঙে গেছে ব্রিজটা। কি অবস্থা। হ্যাঁ, আরে এটাই তো বর্ষায় ভেঙে গেল যখন আমরা ফিরছিলাম। হ্যাঁ, তখনই তো। প্রায় 5:30 বাজে। দেখুন কি ঘুটঘুটে অন্ধকার পুরো পাহাড়ের রাস্তায়। আর দেখুন আমরা তো সমতল থেকে আসি, আমার হাজব্যান্ড সত্যি খুব ভালো গাড়ি চালায়, হ্যাটস অফ টু হিম, কিন্তু তাও অন্ধকারে পাহাড়ে ওঠা একটা সত্যি চিন্তার বিষয়। কখন কোন মোড়ে কি গাড়ি আসবে, লাইট তো থাকে না, বোঝাও যায় না বিভিন্ন। আর মেরিকের রাস্তা যথেষ্ট স্টিফ রয়েছে। তো ভগবানের নাম নিয়ে আমরা উপরে উঠতে শুরু করেছি। হয়তো আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব মিরিকে। মিরিকের যে হোমস্টের আমাদের ওনার ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ। ওনার নাম হচ্ছে সমীর গুরু, ভীষণ ভালো মানুষ উনি। তো উনি অনেকবার ফোন করেছেন আমরা কোথায় আছি না আছি, এত রাত হচ্ছে। তো সেই জন্য ওনারও খুব চিন্তা হচ্ছিল। তো বললাম যে হ্যাঁ, আমরা আর মিনিট 20-25-এর মধ্যেই আমরা পৌঁছে যাব মিরিকের হোমস্টেতে। ব্রিজটা ভেঙে গেছে সেটা তো আপনাদের দেখালামই। সত্যি দেখলে এখনও গায়ে যেন শিউরে ওঠে। তখন কি অবস্থা হয়েছিল একবার মানে ভাবলেও গায়ে কাঁটা দিয়ে যায় যেন। কোন দিকে? তোমার সিটের পেছনে বসে আছে। তোমার দিকে মুখটা, তোমার দিকে মানে তোমার সিটের পেছনে মুখটা দিয়ে বসে আছে। ঠান্ডা কিন্তু বাইরে টুক করে ঘরে ঢুকিয়ে দেবে, বুঝেছো? একদম বাইরে ঘোরাবে না, অনেক পেচ্ছাপ করেছে, পেচ্ছাপ পাবে না। না এখন আগে গিয়ে ওকে ওর জামাটা পরিয়ে দেবো, হালকা যে জামাটা আছে। পড়ানো অভ্যাস করতে হবে, ওর শরীরটা ঠিক থাকবে, জানো তো। দাঁড়াও, চুপ করো।